নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব সহজে ডাটা চিংড়ি রেসিপি করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আর ডাটা চিংড়ি কিন্তু আমাদের কম বেশি সকলেরই পছন্দ। তো চলে আসি মূল রান্নায়। প্রথমে আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। চিংড়ি আর রসুনটাকে একটু ভালোভাবে ভাজি করে নেব। একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দেব, যেহেতু আজকে চিংড়ি মাছের সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নিইনি। কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে ভাজি করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা তেলে হালকা ভাজি করে নিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো একটু ভাজি করে নিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা ডাটা শাক। ডাটা শাকগুলোকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ খোসা সহ ডাটা শাক রান্না করলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যদি এভাবে ছিলে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি এখন হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দেব, ব্যাস, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। যেহেতু আমি রান্নাটা একদম মাখা করব, তাই খুব বেশি জল দেব না। তো ঢেকে দিয়ে আমি প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তরকারিতে এখন বলক এসে গেছে। এই পর্যায়ে আমি প্রয়োজন মতো লবণ হলুদ অ্যাড করে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন পুরো লবণটা দিয়ে দিলে ডাটাটা কিন্তু অনেকটা নোনতা লাগবে খেতে। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি লবণটা চেক করে নেব। যেহেতু আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, লাস্টে কিছুটা লবণের প্রয়োজন হবে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ডাটা চিংড়ির রেসিপি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।